আচ্ছা, খেয়াল করো সবাই, এই অঙ্কটার সাথে তো আমরা পরিচিত সবাই, তাই না? সবাই পরিচিত না? পাওয়ার ফাইভ। আমাদের নর্মালি পাওয়ার ফাইভ থাকলে কি কি করতে হবে? 3, 2, 1 অল টাইম মনে রাখতে হবে। কি রাখতে হবে? প্রথমে 3 মানে এ কিউব, সাথে গুণ কাটটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস হবে কোনটা? বুঝতে পারছো? পাওয়ার ফাইভ এর অর্থ কি? যে কিউব এবং স্কোয়ার গুণ হবে, সাথে একটা ওইটা ছাড়া কি হবে? বিয়োগ হবে। মানে 3 গুণন 2 বিয়োগ। বুঝতে পারছো? এখন যদি এইখানে মাইনাস থাকে, কি থাকে? মাইনাস থাকে। দেখো আমি মাইনাস দিয়ে দিলাম। মাইনাস থাকলে কি হবে? ভালো করে তাকাও। 3 সাথে হবে 2টা গুণ, আর মাইনাস হবে। দেখো এইটাও কিন্তু 3, 2, 1, কিন্তু পার্থক্যটা কি হয়েছে? যখন আমাদের মাইনাস থাকবে এটা মাইনাস দিতে হবে, এবং শেষেরটা মানে এটা আর এটা কি মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? যখন পাওয়ার ফাইভ থাকবে। এবং দেখো অনেকে আবার দেখা যায় এইটাকে মাইনাস দিয়ে করে। আবার বলি, কখনোই এইটাকে মাইনাস করতে যাবা না, কারণ এইটাকে মাইনাস করলে অনেক ঝামেলা। তুমি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুনিয়ার মধ্যে একটাই তো সূত্র এটার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটাই, কিন্তু প্লাসের কিন্তু অনেকগুলা, তাই না? কিন্তু মাইনাস করবো না। কেন করবো না? কারণ এখানে প্লাসেরও মান লাগবে, মাইনাসের মান লাগবে। তাই তোমাকে কষ্ট করে প্লাসেরও মান আবার বের করতে হয়, আবার মাইনাসের মানও বের করতে হয়। এই কাজটা করতে যাবো না কি? ঠিক আছে? শুধু প্লাস থাকলে তো সবই প্লাস, এটা তো অল টাইম বিয়োগ হবে, এটা বিয়োগ হবে অল টাইম, সবগুলো প্লাস। আর মাইনাস থাকলে প্রথমটা মাইনাস আর শেষেরটা মাইনাস। এখন এই যে ফেসটা দেখতেছো, এই ফেসটা অনেকভাবে ঘুরে আসতে পারে। এটা কিন্তু আরো চেহারা আছে। দেখো, যদি এমন করে বলে, এখানে দেখো যদি বলে এক্স এক্স স্কোয়ার, এখানে দিলাম এক্স কিউব, আর এখানে কি দিব? এইটা আর এইটা যে এক, এটা জানো? পরীক্ষার সময় এটা বলবে যে এত মান নির্ণয় করো। তুমি দেখো এটার মানে কি, তাকাও। এটা দিয়ে এটার গুণ না? ফাইভ আসছে। এটা কি উপর নিচে বিয়োগ না? তাহলে দেখো যদি বিয়োগ করি আমি, এই যে পাওয়ার দুইটা থেকে যদি 7টা বিয়োগ করি, কটা থাকে? 5টা। এক আসলো? আসছে এক। দেখো চেহারা কিন্তু সেম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু নিয়মটা দেখবা। এই যে এখানে নিয়মটা দেখবা, এখানে কি আছে, এখানে কিভাবে আছে। বুঝতে পারছো? আবার এমনও আসতে পারে x⁻10 + 1, নিচে কি দিবে? 5। এটার অর্থও সেম। এটার মানে কি? ওর উপরে দুইজন না? এই দেখো, এটার উপরে x⁻10, আবার এটার উপরে কি 1। যদি কাটাকাটি করি 10 থেকে 5 কি বাদ না, থাকে 5। বুঝতে পারছো নাকি বুঝো নাই? দেখছো একটা জিনিস কত চেহারা। আবার যদি এমন দেয়, তাকাও, এটার মানে কি? এই যেমন দেবো x⁻5 প্লাস x-পাওয়ার 5 দিয়ে দিবে। এটার মানে কি? সেম। এটা হবে x⁻5। আমি বলছিলাম যে যদি কখনো পাওয়ার মাইনাস পাও, কি বললাম? পাওয়ার মাইনাস থাকে তখন 1 বসে দেবে, এত বুঝে লাভ নেই। যে পাওয়ার মানে কি পাইছি আমি এখানে? পাওয়ার তো প্লাসেও থাকে মাইনাসও থাকে, প্লাসে থাকলে তো কিছু হবে না। যদি দেখছো যে এখানে পাওয়ার মাইনাস আছে, ডাইরেক্ট এখানে 1 বসাই দিবা। এই মাইনাস পাইছি আমি, আগে 1 বসাই, আর পরে ফুল জিনিসটা কোথায় বসাবো? নিচে বসে দেবো, এই মাইনাসটা বাদে। বুঝতে পারছো? এটা তো আমাদের সেটের চ্যাপ্টারও আছে, আছে না? এই যে এই মান বসায় করো ফাংশন এক্স এর পরিবর্তে, মানে কি 1/। তাহলে ভিন্ন ভিন্ন চেহারা দেখলা। পরীক্ষার সময় যদি দেখো যে এইভাবে আছে, ভয় পাইও না। আল্লাহ, আমরা তো পড়ছি এই কিউব, এখানে কি দিয়ে দিছে। শুধু মনে রাখবা এইটা যে এটার গুণ, এটা যে এটারও গুণ, কিন্তু এটা উপরে আর এটা নিচে। উপর নিচে কি গুণ হয়? উপর নিচে কাটাকাটি হয়। এখানে যদি কোনো চেঞ্জ করে, সাপোজ এখানে দিল 4 দিল, এখানে কি দিবে?
এক্স দিবে, আর এখানে কত দিবে? 9 দিবে, একই কথা। এটাতে এটা গুণ করলে কত আসে? পাওয়ার 5। আর এটা উপরে নিচে না, 9 থেকে 4 বাদ দিলে কত আসে? পাওয়ার 5। যদি এমন দিয়ে দিল 100%, আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা দেখার পরে ভয় পাইবো যে এটা আবার কি দিল, ঠিক না? সবাই ভয় পাইবা যে এটার মান নিন, আল্লাহ কি, এটা তো জীবনে করাই নেই স্যার, এটা কেমন দিল, ভয় পাই এটাকে স্কিপ করে দিব। কিন্তু তোমাদের চিরচেনা সেই পরিচিত অঙ্ক, ভালোবাসার অঙ্ক, কি 3 to 1, ঠিক আছে, মানে পাওয়ার 5। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এভাবে দেখলে তোমরা ভয় পাবে না, বলবো যে এটা ওইভাবে, তার মানে ওইভাবে হবে। আবার হ্যাঁ, পাওয়ার 5 যে হতে হবে এমন কোনো কথা আছে? তাকাও, বোর্ডে তাকাও, এমনও তো হতে পারে, তাই না? পারে হতে। তাহলে কি আসে, এটা দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস উপর নিচে কাটা, নিচে কি এক্স কিউব, আর উপরে 1, এই দেখছো 3 আসলো। ভাই বোনেরা, স্যার তো বলছে যে পাওয়ার 5 মানে পাওয়ার 5 হতে হবে। পাওয়ার 5 কেন? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। বুঝতে পারছো? শুধু নিয়মটা মনে রাখবা যে এটার সাথে এটা গুণ করেই মানটা আসবে, দেখবে কোনটা চলে আসে। ঠিক আছে, হ্যাঁ, সূত্র ভাষা দিবা পরে, আর কিছু না। ওকে।